তোরে ডাকি তখন তোরে একবারে ভিজিট দিমু, কিন্তু কথাগুলো যদি অক্ষরে অক্ষরে না বলতে পারোস তাহলে তোর কোনো ভিজিট হবে না। এরপর আসলে বলবি কি জানোস, সারাদিন না খায় থাকতে হবো, দিন শেষে একবেলা ভাত খাইয়া ঘুমায় পড়বো, তাও শুধু ডাল দিয়া। আমার ভিজিট দিয়া দম তাড়াতাড়ি যাইগা। আরে বললাম তো এর পরের বার দিমু, এখন যা। না আনি দাও। তোর ভিজিট আমি দিমু, কি পাইছস? হ্যাঁ ডাক্তার তুই, তুই তো কম্পাউন্ডার হওয়ার যোগ্য নাই। আর তুমি কি মনে করছো আমি তোমার শাশুড়ি, তোমার আমি চিনতে পারবো না? না, আমি অসুস্থর ভান ধরছি যে দেখি তুমি কি করো, তোমার মনের প্ল্যান প্রোগ্রাম জানার জন্য ঠিক জেনে গেছি। সব হনা হতানো হবি, তোর গেড়ি রক ব্যাগি সিলি ফেললুম, এক কোসওয়ার হান বাড়তি সদা ধরে দিম। তুই শাশুড়ি তুই অত্যাচার হরি বলে তোরে সাজায় রে এনে দে। এই জামাই, ওরে তোমার হাতে ছাড়িয়ে দিলাম, তুমি ওরে নিয়ে যা ইচ্ছা তাই করো, যাও যাও নিয়ে যাও। শাশুড়ি দাঁড়ান, আপনার সামনে ওরা আমি ফাঁসা বেড়া দুটা লাথি দিই। আরে বাবা রে, আরে থাক থাক হইছে, যাও যাও। আম্মা নাস্তা কি করবেন কোন তো? তাই না, নাস্তা পরোটা রুটি বানাইতে গেলে হাত ব্যথা করে, এই জন্য ডাক্তাররে নিয়ে এসে আমার খাওয়া বন্ধ করতে চাও? সোনার টুকরা বৌমা, এখন যাও 20টা পরোটা বানাবা, আমি আর আমার জামাই বসে খাবো, আর 20টা ডিম পোস। যাও। ইস ডাক্তার, এটা কিভাবে দেখতেছেন? একটু ভালোভাবে দেখে দেন না আমারে, আমার আম্মার জানে কিছু না হয়। দেখি চোখটা দেখি। আম্মা বাঁচবো তো? আমার কিছু হইব না তো? জিভলাটা দেখি। কিছু কইতেছে না, জিভলা দেখতেছে, চোখ দেখতেছে, এইটা দেখতেছে, সেইটা দেখতেছে। ডাক্তার সাহেব একটু ভালোভাবে দেখে দেন না আমারে। আহা, আপনি তো খুব বিরক্ত করতেছেন। ডাক্তার আপনি না আমি তো দেখতাছি কি হইছে, আমি আপনার জানাইতাছি। মা জানে ঠিক থাকে, মার যদি কিছু হয় আপনার খবর আছে, আমি বইলা দিলাম। আরে আমি তো দেখতাছি, আমার দেখতে দেন। ডাক্তার সাহেব, আমার কি অনেক বড় ধরনের অসুখ হয়েছে? আমার না খুব ভয় লাগতেছে। সমস্যা তো আপনার আছেই, তবে একটা বড় ধরনের সমস্যা। কি বড় ধরনের সমস্যা? আল্লাহ, তাইলে মনে হয় আমার বাঁচবো না। না হ্যাঁ, আমরা তাহলে প্রিপারেশন নিয়ে ফেলামো। ও ভাবি অনেক কি প্রিপারেশন নেবেন দে, আমার যদি কিছু হয়ে যায় কই এই পৃথিবীতে আর কেউ আছে না? একমাত্র মাই তো আছে, আরো ভালোবাসে, আর কেউ ভালোবাসে এই ফ্যামিলির ভিতরে? অন আর দৈন্য পারেন, আব্বা দৈন্য পারে, আর বউ যারা বিয়ে হয়েছি এই তো আর দৈন্য পারে, একমাত্র এই ফ্যামিলির মধ্যে আরে আম্মাই দেখতারে। দেখতেছ না ডাক্তার কি বললো? বড় ধরনের কোনো অসুখ হয়েছে, আর বড় ধরনের অসুখ হলে মানুষ বাঁচে। জামাই বাবাজি, আমার এটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে কত মানুষ যে শান্তি পায় সেটা তো আমি অসুস্থ হওয়ার পরেই বুঝলাম। ডাক্তার সাহেব, মার এমন একটা সলিউশন আপনি বের করেন যাতে মা অনেক বছর, 500 বছর পর্যন্ত বাইচা থাকে। ধরেন আমি মইরা যাইয়া, আমার মেয়ে অথবা ছেলে যারা আছে সেই ঘরে মারা যাইয়া, নাতি পুতির ঘরে মারা যাইয়া, তারপরেও জানি আমার আম্মা বাইচা থাকে। ও ভাবি অন্য হঠাৎ করি মার প্রতি এত দদ উদল করার দে, অন্য তো অন্যদিন মার প্রতি এত ভালোবাসা ন দেখি। আচ্ছা তোমার কি মনে হয় আমরা মারে ভালোবাসি না? না, মার প্রতি একটু দেখে আমার সবাই মনে করে আমার মা আমার হলো শত্রু হয়ে গেছে। না, জীবন মরণের প্রশ্ন এইখানে কিনা জীবন বাঁচানোর কথা, কি হইলো মানুষটা না হইলো সেইটা দেখবো, তা না এটা আরেক কথা ঢুকাই দিচ্ছে। এই ডাক্তার, আপনি ভালো করে দেখেন। এই শোনেন, আপনার সমস্যার সমাধান একটা আছে। আচ্ছা, আপনি কি খাইতে বেশি পছন্দ করেন? ডাক্তার সাহেব, খাওয়ার ভিতরে তেমন বেশি কিছু খাই না। সকালবেলা 2 আলি ডিম, 12টা রুটি, 5টা পরোটা, আর একটু মনে করেন মুরগির গোশত থাকলে ওই ঝোলে ঝালে আর 5টা, আর মনে করেন যে 2 গ্লাস দুধ, 3 গ্লাস শরবত, আর তেমন কিছুই না। মাঝে মধ্যে আপেল কমলা থাকলে 2-4টা খাই। ডাক্তার সাহেব, এগুলো তো কিছুই না, মা বেশি খাইতে পারে না। আসলে এই সমস্ত টুকটাক খাবার এগুলো তো প্রতিদিন সবাই খাইয়াই থাকে, তাই না ডাক্তার সাহেব? মা খাইয়া যতটুকু থাকে তারপর আমরা আর কি খাই। এই শোনেন, এই রোগীটা যদি বাঁচাইতে চান কিছু নিয়ম কানুন মানতে হইব, আর এই নিয়ম কানুন যদি মানেন তাহলে এই রোগী বাঁচানো সম্ভব। নিয়ম কানুন? এটা আবার কি জিনিস? এটা কেমন দেয় নিয়ম কানুন ডাক্তার সাহেব? শোনেন,
এই রোগীরে বাঁচানো সম্ভব। তবে সকালবেলা একটা ডিম 2টা পরোটা, দুপুরে কোনো কিছু খাওয়ানো যাবে না, রাত্রের বেলায় 1 মুঠ ভাত আর হালকা সবজি, কিন্তু মাছ মুরগি কিচ্ছু খাওয়ানো যাবে না। ডাক্তার সাহেব, এগুলা কি ওষুধ খাওয়ার আগে খাবো না পরে খাবো? যে মেনু আপনি ধরাই দিলেন। শুনেন আমার কথা, আমি যে নিয়ম কানুন দিছি এই নিয়ম কানুনে যদি আপনার এই রোগীটা খাওয়ানো হয় তাহলে অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাইব। ডাক্তার সাহেব, মোটটা কি আমার হাতের মোট নাকি আমার হাতের মোট? এই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে তার হাতের 1 মুঠ ভাত দিয়া ওনারে খাবার দিবেন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। আমার একটা মেয়ে আছে, ছোটই, হবে না ডাক্তার সাহেব? ওই কাজটাই করেন, বাচ্চারা 1 মুঠ ভাত দিয়া ওনারে খেতে দিবেন। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি আমারে সুস্থ করবেন আইছেন না আমারে মারে আলাইতেছেন? আমি যদি 1 মুঠ ভাত খাই আমি কি বাঁচবো? আমি মরেই যাবো। এর থেকে বরং আমি মরেই যাই। দেখছেন আম্মা, আপনি আমারে কোন আমার মাইয়াটা নাকি কোনো কাজের না, অথচ আমার মাইয়ার জন্য আজকে আপনি কত বছর বাইসে থাকতে পারবেন। ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা বলছেন একেবারে অক্ষরে অক্ষরে একটা দাড়ি কমাও মিস যাব না, সেইভাবে আমি পালন করব। আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার আগে দিই, আসেন। ওমা, ইবে কি ডাক্তার না কসাই? অনুরুদ্ধে নির্যাতনা দিয়ে হয়তো সহ্য করি না পারি। ওমা জামাই বাবাজি, এই ডাক্তারের কথা সত্য শুনে আমার মনে হইল সন্দেহ লাগতেছে। মনে হয় আসল ডাক্তার না নকল ডাক্তার। চলো তো যাই দেখি। চলন, ও আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে উঠুন। এখানে আয়। আমার ভিজিটটা দেন, আমি যাই। থাপ্পড় কেন? আরেকটা কথা বলে আরেকটা থাপ্পড় মাইরা দিমু। এই তোরে আমি বলতে বলছি কি, আর তুই যে বলছিস কি? হ্যাঁ, আমি কি ডাক্তার থাকি? তুমি আমার ডাক্তার সাজতে গেছো, তাই এই পোশাক টোশাক দিয়ে ডাক্তার সেজে দিয়েছি। ডাক্তার না, ডাক্তারের কাছেও জীবনে যাস নাই, দেখোস না ডাক্তাররা কিরকম ভাবভঙ্গি নিয়ে থাকে। যা কইছস কইছস, একটা ডিম আমার বানায় কইছে। ইস রে, আরে আবার বুঝো থাকে, তোমার চাচুরির সামনে যা এমনিতে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে গা। তুমি কিছু বুঝতেছো না অনকা। আমি কি বেশি কিছু কইছি নি, একটা ডিম 2টা রুটির কথা কইছি। একটা ডিমের উসিলা দিয়ে যে কয়টা ডিম খাবো আল্লাহ মাবুদ ভালো জানে। তোর কোনো ভিজিট নাই, তুই যা। আবার যদি তোরে ডাকি তখন তোরে একবারে ভিজিট দিমু, কিন্তু কথাগুলো যদি অক্ষরে অক্ষরে না বলতে পারোস তাহলে তোর কোনো ভিজিট হবো না। এরপর আসলে বলবি কি জানোস, সারাদিন না খায় থাকতে হবো, দিন শেষে একবেলা ভাত খাইয়া ঘুমায় পড়বো, তাও শুধু ডাল দিয়া। আমার ভিজিট দিয়ে দম তাড়াতাড়ি জায়গা। আরে বললাম তো, এর পরের বার দিমু, এখন যা। না আনি দাও। তোর ভিজিট আমি দিমু। কি পাইছস? হ্যাঁ, ডাক্তার তুই, তুই তো কম্পাউন্ডার হওয়ার যোগ্য নাই। আর তুমি কি মনে করছো আমি তোমার শাশুড়ি, তোমার আমি চিনতে পারবো না? না, আমি অসুস্থর ভান ধরছি যে দেখি তুমি কি করো, তোমার মনের প্ল্যান প্রোগ্রাম জানার জন্য ঠিক জেনে গেছি। সব হনা হতানো হবি, তোর গেড়ি রক ব্যাগে ছিঁড়ে ফেললুম, এক সোয়ার হান বাড়তি সদা ধরে দিম। তুই শাশুড়ি তুই অত্যাচার হরি বলে তোর সাজায় এনে দে। এই জামাই, ওরে তোমার হাতে ছাইড়ে দিলাম, তুমি ওরে নিয়ে যা ইচ্ছা তাই করো। যাও যাও, নিয়ে যাও। না শাশুড়ি দাঁড়ান, আপনার সামনে ওরা আমি ফাঁসা বেড়া 2টা লাথি দিই। আরে বাবা রে, আরে থাক থাক হইছে, যাও যাও। আম্মা, নাস্তা কি করবেন কোন তো? তাই না, নাস্তা পরোটা রুটি বানাইতে গেলে হাত ব্যথা করে, এই জন্য ডাক্তাররে নিয়ে এসে আমার খাওয়া বন্ধ করতে চাও? সোনার টুকরা বৌমা, এখন যাও 20টা পরোটা বানাবা, আমি আর আমার জামাই বৈশা খামো, আর 20টা ডিম পোস। যাও। আম্মা, এতগুলো আম্মা কেমনে খাবেন? কেমনে খামো? তোর সামনে বসাই আমি খামো, তুই দেখিস। 15টা ডিম পোসা আমি খামো, আর 5টা ডিম পোসা আমার জামাই বাবাজি খাবে। 15টা পরোটা আমি খামো, 5টা পরোটা আমার জামাই বাবাজি খাবে। 20টা ডিম, 20টা পরোটা আম্মা। আলু ভাজি অর্ধেক অর্ধেক। যা। আলু ভাজি? আম্মা হতা হইলাম দেখি, ও জোর মিলে দিলে বালানো হইতো না, মানে সবো সবো জোড়া মিলাই দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, দিলাম। আই আরেকটা বেশি, 6টা। যা।
এই যে আবারও গেছে মাল লাগে ওকালতি করতে, কেমনটা লাগে এই বেডরে নিয়ে আমি আর পারি না। আজকে তোর খবর আছে খারা। খাওয়াইতে খাওয়াইতে তো বানাইছেন আপনার জামাইটারে, মাশাআল্লাহ। বাবা আল্লাহ মাশাআল্লাহ। যাও রান্না করে। যাইতেছি আম্মা। বাবাজি তুমি কিছু মনে করে না, মজা করে। স্বামী, আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি একটু আসো, তোমার আমার কথা না মারো আর একটা দেখতাম। আরে আসো। বুঝছি আজকে জামাই বাবাজির কপালে একটু উত্তম মাধ্যম হবে, তবে সমস্যা নাই। উত্তম মাধ্যমের পরে ডিম পোসার পরাটা আলু ভাজি সহ আসো। আও হইতেছি। হাই, তোমার আমি বারবার কি কইছি না? হ্যাঁ, মার লাগে তুমি কোনো কথাই কবে না। মার ভাবি যেমন চায় তাই কুক, তুমি এখানে কথা কও কেন? আর মা হইলে মুরব্বী বানাইফা, ওর লোক তো হতা হওয়ানোই পড়িব। মুরব্বী দেখে তার পক্ষে কথা কইতে হবে, তাই না? খবরদার একটা কথা তুমি কবা না, যা হয় হোক গো, এটা আব্বা বুঝবো, আমাকে কি। এই বাড়ির মাতব্বরুল দহন মা, মার পক্ষে যদি হতা হয় তাইলে এই বাড়ির তাই তেজুম, নতলে আর তো গজ্জামা এসে পেন লাইব বিদে হরে দিব। হঠাৎ তুমি একবার খেয়াল হইছো না? আসলে আমার কপালটা খারাপ, বুঝো নাই? আমি শেষ পর্যন্ত মরলাম চিটাগাং যে মরলাম, তাই না? তোমার মতো পোলার বিয়ে করাটা আমার একদম ভুল হইছে। এই কি হইতে লাগবে? আমার মতন গোফা ভাই মানে তত সাত কোয়াল। আর মা কি হই জানো না, মানে আমি বলে ডায়মন্ড, ডায়মন্ড বুঝো না তুই? ডায়মন্ড ডায়মন্ড না ছাই, তোমার ডায়মন্ড কইছে তোমার পাম দিয়ে ফুলানোর লেগে, বুঝো নাই? যাতে তুমি মার পক্ষে থাকো। আরে দৌড় আর কা ফাম দেব শুন আর কি আনে ফুল হম না, বহুত ফুলের কি। আর মার যে আদর্শ খর না এলে কেউ না হরে, হঠাৎ তুই কি আর লাগো। আর আমি আরে বেশি দিতারি আর তোরও দিতারি। এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইস না, বুঝছ নাই? চুপচাপ থাকিস, মেজাজ গরম করলে কিন্তু মাথার মধ্যে ইট দিয়ে একটা বাড়ি মারবো। যা কইছি তাই শুনবা তুমি। আসলে ঘটনা হইলে এই বাড়ির ভিতরে আরে মা সারা আর কেউ ভালো না বাসে, একমাত্র মাই ভালোবাসে দে। আরে হ্যাঁ একদম ঠিক কইছস বোসার বাচ্চা। তোর মতো বোসা লোকের সব জায়গায় সুবিধা করা যাইব। তুই না ওই যে কি বলছে তেলবাস শোন কি করছে জানোস? রফিকের দোকানে বাকি খাইছে, চা পান সিগারেট এগুলো না কি খায়, সব বাকি খাইয়ে আমার নামে লেখায় তুই এসে পড়ছিস। ওমা আর বাপের নাম নয় হার নাম হইম, আর কি হন ধরনের বাকি দে নাকি? আর তারা কি আর আগে তো ছিল না? আর গজ্জাম এসে মেয়ে কি হদিন মাতে যাগ্য ভারি এত লাইটার আর নাম টাম বাকি রহে কে? হ্যাঁ কে? আচ্ছা তোমার না করছি আব্বার নাম কই কোন দোকান থেকে তুমি বাকি খাবে না, তারপর আবার বাকি করছো? আরে মা এইটা তো গেল দোকানের কথা। এই হারামজাদা কি করছে জানোস? ওই মুসি দিয়া জুতা সেলাই কইরা ওই মুসিরেও আমার কথা কইছে, মানে বাকি রাখাইছে। ইচ্ছা করে ওরে এমন পিডাই বোসা জানি কোনকার। আর আমার কথা কয় সব জায়গায়, আর ওই শাশুড়ির পক্ষ নাই। ঝগড়া বাজলে ওই শাশুড়ির পক্ষ নেই টেপা কথা হয়। আর তো সবসময় আর শাশুড়ি কি হবে তার না বাদ ন দিব এটা লাই শাশুড়ির তাল মাঝি এটা তাকি দে হতান বুঝছেন না? মাঝে মাঝে আমার নিজের প্রতি আব্বা খুব আফসোস হয়, কারণ আমার রুচি যে এত খারাপ হয়েছে ইদানিং ধরে আমি বুঝতে পারতাম না, বুঝেন নাই? ওই তো তোরা তো কইছিলাম যে ওই পোলার কাছে তুই বিয়া বসিস না। তোর এইখানে যখন দেখতে আইলো একদিন, ওর এই সিন্ডারেলা ভাষা তো আমি কিছু বুঝি না, অর্ধেক বুঝি না। আর এখন ওর শাশুড়ির সাথে মিলা রাত দিন আমার সাথে ঝগড়া করে, ইচ্ছা করে ওরে একটা আছাড় মারি ধরে। আব্বা বেগরু তো বাংলা ভাষা আর আরবিও বাংলা ভাষা, মানে আঞ্চলিক ভাষা রে ন বুঝো না? আবার যদি দেখি যে শাশুড়ির সাথে মিলে আমার লগে ঝগড়া করছো, তোর ঘাড়ে ধরে এই বাড়ি থেকে বার করে দেব। ইবারে জীবনে তো না পারিবেন, কারণ আর শাশুড়ি আর পক্ষে অনের পক্ষে ন হতাননে মন রাখুন। আব্বা আমি তো মনে করেন ওর স্মৃতিশক্তি হারাই ফেলছি। এটা কি আমার জামাই? একটা কথা না কবি, ভুল করছস, সারা জীবন বইরা এই ভুলের খেসারত দে। হাই তো পুরো ফল হয়ে গিয়ে বাজি এত গম ন লাগি দে হরে যাইও। আই শোনো, আজকে আসুক, আজকে ওর খবর আছে একেবারে। এই দাঁড়াও নিচে যাওয়া যাবো না। কেন কিছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করতেছ? কি হয়েছে? তোমার মা আমার কি পাইছে? কি পাইছে মানে? কি করছে? তোমার মা তোমারে দিয়ে আমারে বিয়া করে এই বাড়িতে একটা দাসী বান্দি নিয়ে আসছে। আমারে দিয়ে আজকে 20টা না, ওই যে পরে একটা যোগ করলো 21টা পরোটা 21টা ডিম পোস,
তার সাথে কুচি কুচি করে আলু ভাজি করতে কইছে। আচ্ছা আমি তো মানুষ। তো কি হইছে? আরে তুমি এই বাড়ির বউ, এই বাড়ির টুকিটাকি কাজ তুমি করবে না তো কে করবে? অন্য কে করবে? কোনটা টুকিটাকি কাজ? আরে বাবা, এটা তোমার সংসার, রান্না বাড়া থেকে শুরু করে ঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, বাড়িতে যত রকম কাজকর্ম আছে তো তুমি করবাই, স্বাভাবিক ব্যাপার, তাই না? তাই বলে একজন মানুষের জন্য 21টা পরোটা? তার উপর তুমি আছো, তোমার বাবা আছে, তোমার বোন আছে, তোমার বোনের জামাই আছে। সবার চিন্তা করো, যেই আমি ওইখান থেকে একটা পরোটা তুলতে যাই মনে হয় যে আমার এক দূর হাত তোমার মা কাইটা ফালাবো। কাজ শেষ করে মাত্র বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করে আবার আমার যাইতে হইব। আসার সাথে সাথে মারা নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করছো। তোমাদের এই সমস্ত জ্ঞান জ্ঞানী না আমার একদম পছন্দ না। এই যে কি করো, তুমি মার নামে বিচার দাও, মা তোমার নামে বিচার দেয়, এইসবের মাঝে আমি আর নাই। আমি এর আগে অনেকবার খেয়াল করছি, তোমার মার বিষয়ে যদি আমি কোনো কথা বলি সেই কথা তুমি শুনতে পাও না, তোমার কান তখন কি কালা হয়ে যায়, মানে কোনো কথা ঢুকতেছেই না তোমার কানের ভিতরে। শুনতাছি না, কি কি কইছো আবার কত? নেটওয়ার্ক চলে গেছে, কি জানি কইলা তুমি ভিতরে যাই কি দিমু আমি? ও আমি তো ওই যে খাওয়ার কথা কইছি, কাজ থেকে আইছি না, পেটে অনেক ক্ষুধা লাগছে না, যাও তাড়াতাড়ি আমার খাবারটার ব্যবস্থা করো। একটু আগে তুমি জানি আমার কি করতে বললা? হ্যাঁ বললাম আমার খিদা লাগছে, এই যে আমি কাজ থেকে আসছি, খাবার দাও, খাই আবার আমার কাজে যাইতো, যাও তাতে যাও। আমার কানে কি হলো? আমার কানে কোনো নেটওয়ার্ক পাইতেছে না। আল্লাহ আল্লাহ, এই ফাজলামি করো না, কাজ থেকে আইছি বললাম না, যাও এক্ষুনি কে খাবারের ব্যবস্থা করো, যাও। দেড়টা রুটি পাইবা আর অর্ধেক মা খেয়ে ফেলাইছে। কি হয়েছে এত চিল্লা চিল্লি কিসের? দেখো না আব্বা, তোমার বৌমা কেমন তামসা শুরু করছে। আমি কাজ থেকে আইছি বললাম যে আমার খাবারের ব্যবস্থা করো, না সে কানে শুনে না, তার নেটওয়ার্ক গেছে, কি উল্টাপাল্টা শুরু করে দিছে। কি ব্যাপার? এই বাড়ি তো তামসা করার লোক একজন আছে, তারপরে বউবার তামসা করার লাগবো কেন? তামসা তো করবো তোর মায়। আব্বা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। এই যে তোমার বৌমা এমনিতেই নাচন নেবরি, তার মধ্যে সামনে এসে ঢোলের বাড়ি দিতেছো। এই যে তোমার বৌমা উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, তারে তুমি না বুঝিয়া তুমি আমার মার্গদর্শক কেন করতেছো? তামসা করবো না আব্বা, হ্যাঁ তামসা করবো না। আপনাকে এই সংসারে বউ আমি, এই সংসারে যদি একজনের লিগে আমার 21টা রুটি 21টা ডিম পোস আর 2 কেজি আলু ভাজি করতে হয় তাহলে আমার জীবন কই থাকে? তার মানে আজকে 21টা, তার মানে ওই জামাই হারামজাদার 6টা, আমি যদি ভুল না কইয়া থাকি তাহলে তোর মায়ের হইলো 15টা, তাই তো বৌমা? একবার 100% ঠিক কথা কইছেন আব্বা। হ্যাঁ এই রকম কইরা যদি তোর মায় খাইতে থাকি, কিছুদিন পরে দেখবি আরো মোটা ঢাম্বুস হয়ে যাইবো, শেষে তোর মায় মরণের পরে মনে হইবার পারে যে ঘরের দরজা কাইডা লাশ বাইরে বাড়ির বাইরে করে লাগবো, এই দরজা দিয়ে আইবো না। আব্বা চুপ থাকো, তুমি একটু বেশি বেশি বলতেছো। আমার আম্মা 21টা রুটি খাইছে না, আমার আম্মা 15টা রুটি খাইছে না, এই সমস্ত ফালতু কথা না আর কোনো সময় বলবো না। আমি এক্ষুনি গিয়ে মার কাছে বলতেছি যে মা, আব্বা তোমার বৌমার সাথে তাল মিলিয়ে তোমার উল্টাপাল্টা কি কি কথা বলতেছে। যা বল, 3 জন যোগ হ, এমনিতে ওই বোসা হারামজাদা জামাইটা যোগ হইছে, আর এমনিতে তুই, তার মানে তোর মায় তুই আর জামাই 3 জনে মিলা রাজনীতি কর, কিন্তু আমি বৌমার পক্ষে আছি। দেখো ইদানিং তোমার মায়ের মুখের রুচি এত বাড়ছে, কবে জানি দেখবা ঘুমের মধ্যে আম্মা খাইতে খাইতে অর্ধেক খাটো খাই ফেলাই দিচ্ছে। থ্যাংক ইউ আব্বা। এই চুপ থাকো, তুমগুলোকে না ঘেনা পেছাল ফেলে আমার একদম সময় নাই, আমার মাথাটা একদম শেষ করে ফেলাইতেছো যত সব। বৌমা কোন তুমি কি কোনো চিন্তা করো নাকি? ওরা 3 জন আমরা 2 জন হইলে কি হইব? ওরা যতই রাজনীতি করুক গা, আমাকে 2 জনের সাথে ওরা পারবো না। পারবো না? চলো যাই। চলেন। কি রে আফসানা, কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই এখন বাড়িতে কেন পড়তে যাস না? তোমাকে বাড়িতে আবার পড়তে যাবো? আগে পড়তাম ওইটা তো ভাবের জন্য, তোমার মা যে রকম খারাপ ব্যবহার করে, বাড়িতে গেলেই কুকুরের মতন খেউ খেউ করে, ওই বাড়িতে কি যাইতে মন চায় কল? এই একদম চুপ, বেশি কথা শিখে গেছিস। আমার মা একা ঘ্যান ঘ্যান করে, তাই না? আর তোর ভাবি কি করে? চুপচাপ থাকে, আদর করে না? হ্যাঁ ঠিকই কইছো, ভাবি সব সময় আমার আদর করে, ভালোবাসে। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বুঝি না, আমি সারা জীবন দেখা এলাম সব স্বামীরা তাদের বউয়ের পক্ষ নিয়ে কথা কয়, এখন তোমার বেলা দেখতেছি তো সবকিছু উল্টাটা, তুমি তোমার শয়তান ডাইনি মায়ের পক্ষ নিয়ে কথা কও। শোন, সব স্বামীরা বউয়ের পক্ষে নিয়ে কথা বলে ঠিক আছে, আমার বউ যদি এরকম লক্ষ্মী বউ হইতো না তাহলে আমি ঠিকই আমার বউয়ের পক্ষে নিয়ে কথা বলতাম। আমার যে একটা বউ, আমি যে কোন পাপ করছিলাম জীবনে, যার কারণে ওর মতো একটা মেয়েরে বিয়ে করছি। আর আমার মায়ের কথা বলছিস না, আমার মায়ের তো তুই চিনিস না, আমার মায়ের মতো ভালো মা এই সারা দেশে একটা খুঁজে পাবি না।
তোমার মা সব থেকে ভালো মা। দেখো তোমার মায়ের মতন ডাইনি মা আর রাক্ষস মা এই এলাকায় আর একটা নাই। এই একদম চুপ, কই যেতেছস? যা যা আমার সামনে থেকে যা। জানোই তো আমি কি এখানে থাকার জন্য আইছি নাকি? তুমি আমার দাঁড় করা রাখে যত সব। একটুখানি মাইয়া কত বড় বড় কথা শিখছে, আবার নাকি পড়ালেখা করে। বেয়াদব কোনানকার। আম্মা তোমার একলা হেলা হাইতে লাগবে দে, তোর আর দাও না। আরে জামাই রে ধরো নেও। শুনো, একটা জিনিস মাথায় রাখবা, এই দুনিয়াতে যা দেব এই দেহতে তাই সাথে যাবে, বুঝছো? মরার পরে কবরের ভিতরে তো আর কেউ খাবার দাবার দিয়ে আসবে না, বুঝো নাই? এই জন্য যত পারবা এই পৃথিবীতে খাইয়ে যাবা। ও ঠিক আছে, ইয়েন হঠাৎ ঠিক কইও না, তবে অনার যে আর এত দিতারন কিন্তু আম মহিলে দিত না হইতে হবে। এ জামাই, এই ইংলিশ কথা মাঝে মধ্যে বাদ দিয়ে একটু বাংলায় আসতে পারো না? মানে কথা বললাম যে আপনারে যে আমার আম্মা আপনার মতন আমার ভালোবাসতো না। শুনো, ছেলেরা বিয়ের পরে নিজের আপন মার কাছ থেকে অনেক দূরে চলে যায়। কোথায় যায়? এই শাশুড়ির কাছে, বুঝো নাই? শাশুড়ি মারা জামাইদের খুব আদর করে, খুব ভালোবাসে, কিন্তু ছেলের বউরা সহ্য করতে পারে না। ধরো খাও। হ্যাঁ, ঘটনা ঠিক কইুন। এনে অনের বোমা জিবে মানে বাইয়ের আর কি মানে আমার ছেলের বউ, আমার পোলার বউ। ও ইবন একবারে মোটে দিন না পারে। আর কইও না, কি দেখে যে তোমার শ্বশুর ওই রকম একটা বউরে এই বাড়ির বউ বানায় নিয়ে আসলো। আমি তো ওই মাইয়ারে আগে দেখি নাই, যদি দেখতাম তাইলে কি আর ওই মাইয়া আমার বাড়ির বউ হয়ে আসে? কোনোদিনও হইতে পারে না। নাও খাও তো। শুনো, আমি বুদ্ধি করতেছি কিভাবে ওইটার এই বাড়ি থেকে দূর করা যায়। আগে খাইয়ে নেই, বুদ্ধি খুলুক, তারপরে তোমার কমন খাও। আর একখান হত হইলে রাস্তাঘাট দোয়ান ফাটত যেতে যাই নাস্তা হবে হইলো আরো 2 প্লেট খাবার নিয়ে আসি তোমার নিকে। হ্যাঁ হতা হইলো, যাও। এই তুমি জামাই বাবাজিরে মোটেও দেখতে পারো না। ঘটনাটা কি? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, তুমি তাদের দেখতেই পারো না। দেখতে পারবো তোমার মেয়ের জামাই হইলো ভালো মানুষের চুলা। এই যাও, ওটা মিটে যা। যাও বাবা যাও, আমি একটু পরে আবার তোমাদের ডাক দিব না খাওয়ার জন্য। যাও যাও। শোনো, কিছে মেয়ের জামাইরে নিয়া আমার বৌমার নামে যে রাজনৈতিক পটভূমি তৈরি করতেছো, এটা কিন্তু আমি বুঝতে পারছি। এই এসব তুমি কি আজে বাজে কথা বলতেছো? পোলার বড়ে বাড়ি থেকে বাইরে করে মানে? তার মানে কি তুমি আমার দরজায় কানি পাচ্ছ না? না, আমি ঘরের দরজায় কান পাতি নাই। কান পাতুর লাগবো কে? তোমরা এই ষড়যন্ত্র যে করতেছো না, এই কথা আর তোমার ওই যে ওই হেতরে না পেতরে না জামাই হ্যার যে কথা, এইগুলো আমি ঠিক বাইরে থেকে শুনছি। আমার বৌমার নামে তোমরা চক্রান্ত করতেছো, কিন্তু কোনো কাম হইব না। আমি আমার বৌমার পক্ষে আছি। শুনে যেহেতু ফেলছো, খুব ভালো হয়েছে। তোমার পোলার বউ সারাক্ষণ তোমার সাথে আমারে নিয়ে গুচুর 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 যে করে, তুমি কি মনে করছো আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না? সব জানি। পোলার বউ তো আমার দলে কথা কয় না, কথা কয় তো তোমার দলে হয়ে। শুনো, এই জন্য পোলার বউরা আমি এই বাড়ি থেকে বাইর করবো, মাথায় রেখো। পারবেন না, আমার বৌমার এই বাড়ি থেকে বের করতে পারবেন না। কোনো কারণে যদি আমার বৌমার এই বাড়ি থেকে বাইরে লাগে, তাইলে মনে রাখো বৌমার লগে তোমারও ঘেটটি ধরে আমি এই বাড়ি থেকে বাইর করবো। ধুত্তরি, আমারে বলে বাড়ি থেকে মাংস খাবো মানে? এই বোমা, আরে এটা তোমার বৌমা। বাথরুমের পিছে যে একটা শাওরা গাছ আছে, এইটাই আমি থাকি। আমি পয়সা পয়সা দেখি তোর মই তোর বউরে দিয়া অনেক কাজ করাই। আরে ও বলা নারী, কিছু কইতে পারি না। আমি প্রতিশোধ নেওয়ার লাগাইছি তোর মায়ের
রান্না এই যে হেনকারের মাংস কাইটা বোনা বোনা কইরা তার মায়েরে দিয়া 20টা 21টা পরোটা বানায়া এটা দিয়ে সুন্দর করে দিলা খাবো। আহা মা, তুমি কি শুধু শুধু চিল্লাচিল্লি শুরু করে দিছো? আরে ভূত কই পাইলা? এটা তো তোমার বৌমা। কি হইছে মানে? এই যে আব্বা দেখো, তোমার বৌমারে দেখা মা ভয় পাইতেছে। এটা কোনো কথা হইলো কত? এই যে মা, তুমি না সবসময় কও তোমার অনেক সাহস, তাহলে যে এখন এই ভূত পেতনি দেখে তুমি ভয় পাইতেছো কেন? ভয় পাবো না, আমারই তো হাত পা ঠক ঠক করে ভয়ে কাঁপতাছে। এই তো ভাই, ফাজলামি করার একটা লিমিট আছে। তুমি ভালো করে জানো আমার মা ভীতু, অনেক ভয় পায়। তুমি দয়া করে মায়ের এরকম ভয় দেখাও না। আব্বা তুমি তো তোমারে কই দাও না। আসলে হইছে কি, এই সমস্ত বৌজিগো ঘরের মধ্যে পেতনি ভূত এগুলো আসর করলে ওই বৌমাকে যারা কষ্ট দেয় না তাগরে ইচ্ছা মতো শেষে রক্ত মাংস চুলসা খাইয়া একবারে শেষ কঙ্কাল মনে হালায়। আব্বা তুই এটা থেকে মেন শয়তান, তোর ঘাটটাকে মটকায়া তারপরে রক্তগুলো চাইতে চাইতে খাওয়া লাগবো, তাইলে সে তুই ঠিক হবে। বাবারে তুই বিশ্বাস কর, বৌমার রূপ ধইয়া জিন পড়ি আইছে। কে কোনে আছো আমার পোলারে, আমারে বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না কাকা, কেউ বাঁচাবে না। আরে বুইয়া খানাস, তোর কি মনে হয় আমি এখানে জোকিং করতে আসছি, কমেডি করতে আসছি? এককালে আমি শিক্ষিত ছিলাম ঠিকই, মরার পরে ভূত হয়ে গেছি। আমি না এখানে আসার পর থেকে তোমার যা কইছি সব মিথ্যা কথা কইছি। এটা আসলে তোমার না, এটা ভূত। আমার রক্ত তো খাইবোই, লগে কিন্তু তোমারটাও খাইবো। আব্বা এখন কি করবো? আমার না সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে। ভয় তো তুই খালি একাই পাইতেছিস না, ভয় আমারও লাগতেছে। বৌমা আমাকে বাড়িতে আইসো, তোমার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো আমরা দিব। কি কও? আর হইলো কথা কইছা জান বাঁচান ফরজ হারাম দাদা। হয়েছে কি, তোমার এখন থেকে যাতে একটু তোমার উপর কম জুলুম হয়, কাজকর্ম কম করার লাগে, এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। তবু আমার হাড্ডি গুড্ডি খাইও না, আমার পোলার বা আমার যে বউ, আরে ওই বউটা ছাড়া আমার কিন্তু কেউ নাই। তুমি আমার বউটার একটু বাঁচায় দাও, দেখো আমার বউ একবারে টাইকের মতো সোজা হয়ে যাবো গা। ও পেতনি না ভূত আমি তো জানি না। আমি আমার বৌমারে দিয়ে আর কোনো কাম করাবো না, রুটি বলাবো না, মশলা বাটাবো না, ভাত রান্না করবো না। আমি আমার বৌমারে খাটের উপরে বসাই রাখবো, আমি কাজ করে আমারে খাওয়াবো। তাও আমার রানের মাংস চুরার মাংস খাইও না। সত্যি কইতেছে, সত্যি কইতাছে। তাহলে বুঝবো মা, তোমার শাশুড়ি এত করে যখন কইছে তোমার উপর আর জুলুম করবো না, তোমার দেখতে পারবো এখন থেকে। তুমি তোমার শাশুড়ি মাফ করে দাও। যা, তোরে মাফ কইরা দিলাম, এখন চোখের সামনে থেকে বিদায় হ। শান্ত, তোর মারি নিয়ে ঘরে যা, মনে হয় একটু পানি পরে খাওয়ান লাগবো। আচ্ছা যা মা, চলো। আপনি তো আমারে ভয় দিয়ে দিয়েছেন আব্বা। কেমন দিলাম কও? ফাটাফাটি আব্বা, আপনার মাথায় মানে কি বলবো, এত সুন্দর বুদ্ধি। মানুষের যে কয় না চুল আসলে বাতাসে পাকে না, বুদ্ধিতে পাকে। শোনো, আমি বিশ্বাস করি এরপর থেকে তোমার শাশুড়ি তোমারে হুজুর হুজুর করবো, একটা বাঁকা কথা পর্যন্ত কইবো না। বাঁকা কথা কইলে আব্বা হাজির হয়ে যাবো। যাও ঘরে যাও, আমি তোমার শাশুড়ির কাছে যাই, হয়তো সত্যি সত্যি আরে পানি পড়া খাওয়ান লাগবো। যাক, আজকে থেকে আমার আর রুটি বেলতে হইব না, কোনো কাজ কাম করতে হইব না, পায়ের উপরে পা তুইলা খালি শাশুড়ির হুকিম কুমরু আর খালি খামো।